হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। প্রায় 2.5 মাস হতে চলো নতুন সরকার এসেছে। আমরা যে আশাতে এই সরকারকে ভোট দিয়েছিলাম যে নিয়োগ প্রক্রিয়াগুলো ঠিকঠাক করাবে, শূন্যপদগুলো পূরণ করাবে, তো সেই মতো সরকার ক্ষমতাতে আসার পর বলেও ছিল যে রাজ্যে অনেকগুলো নতুন নোটিফিকেশান আসবে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে 11,000 শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে রাজ্য সরকার। দিলীপ ঘোষ, যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছিলেন। তো এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি। তো এই সংক্রান্ত দিলীপ ঘোষবাবু আজকে কি বলেছেন সেটাই তোমাদেরকে জানাবো। কবে নোটিফিকেশান আসবে, কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় বিভিন্ন নিউজ পোর্টালেও প্রকাশিত হয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। কি বলেছে, কবে নোটিফিকেশান আসবে, আগস্ট মাসে কি নোটিফিকেশান আসবে না কি আসবে, সমস্তটাই তোমাদেরকে বলছি আমি। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ 2026 তোমাদেরকে দেখাচ্ছি আমি। আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এখানে কি বলেছে, কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ আটকে রয়েছে। ঠিক আছে, পিএসসির মাধ্যমে 11,000 নিয়োগ ডিসেম্বরের মধ্যেই জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। ঠিক আছে, তারপরে একটু পড়ে শোনাই। ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে। এতদিন পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হতো পঞ্চায়েতের আইনের মাধ্যমে, এবার তা পিএসসির হাতে তুলে দিতে চায় রাজ্য সরকার। তবে এটা স্বশাসিত সংস্থা, তাই আইন সংশোধন করা প্রয়োজন, এটা বলেছে। তারপরে দেখো, দপ্তরে 11,000 কর্মচারী নিয়োগ করা হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই। সোমবার এটা জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তবে এবার নিয়োগ হবে বিভিন্ন পদ্ধতিতে। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে পঞ্চায়েতে নিয়োগের কথা জানিয়েছেন দিলীপ ঘোষ। ঠিক আছে, এতদিন নিয়োগ হতো জেলা স্তর থেকে, এবার তা হবে কেন্দ্রীয়ভাবে। বিধানসভার বদলের অধিবেশন শুরু হয়েছে। ঠিক আছে, বাদল অধিবেশন শুরু হয়েছে। বিধানসভায় নিজের ঘরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আজকে দিলীপ ঘোষ। ঠিক আছে, নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কর্মীর অভাবে পঞ্চায়েতের কাজ করা যাচ্ছে না। পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে পঞ্চায়েত দপ্তরে। ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। ঠিক আছে, ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, মানে কি বোঝাতে চাইছে এখানে একটা ব্যাপার রয়েছে। আমরা শুনেছিলাম আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই পুজোর সমস্ত নোটিফিকেশান চলে আসবে, পঞ্চায়েতেরও নোটিফিকেশান চলে আসবে। কিন্তু এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করো, ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে না, ফর্ম ফিল আপ করিয়ে নেবে আগে, তারপরে পরীক্ষা টরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেবে। কারণ রাজ্য সরকার যেমন কথা দিয়েছে 1 লক্ষ শূন্যপদ তোমার মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে, আর এখানে বলছে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষা টরীক্ষা আমার মনে হয় ডিসেম্বরে নেবে, তোমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, এটা আপাতত এটা দেখে মনে হচ্ছে। এবার এটাও হতে পারে, আলাদা হতে পারে, ডিসেম্বর মাসের মধ্যে নোটিফিকেশান আসবে, তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। এবার যদি ওটা হয় তাহলে কিসের জন্য হবে, কেন হবে, সেটাই আমাদের ভাবনার বিষয়। এতদিন হয়ে গেল কোনো একটা নোটিফিকেশান ছাড়তে পারেনি এই রাজ্য সরকার। ঠিক আছে, মানছি সময় লাগে, নতুন রাজ্য সরকার তৈরি হয়েছে, সব কিছু এর আগে রাজ্য সরকার যা করে গেছে তাতে সমস্ত কিছু করতে সময় লাগে। তাই বলে যদি ডিসেম্বর চলে যায়, এখন ওবিসি কেস টেস কিছু নেই, সমস্ত কিছু প্রায় মিটেই গেছে, তাহলে কিসের দেরি, কেন দেরি হচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়, আমাদের পুজোর আগে নোটিফিকেশান আসে না কি করবে রাজ্য সরকার, সেটাই এখন ভাবনার বিষয়। তবে পড়াশোনা থামালে হবে না, যেহেতু আমাদের পড়াশোনা করতেই হবে, পড়াশোনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। বাকিটা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। দেখার জন্য কোনো